ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। মনে পড়ে গানটি? কার গান? ভূপেন হাজারিকার কালোজয়ী গান। পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর। নমস্কার, লিপিকা বলছি। আজ আমি তোমাদের সঙ্গে আমার দুটি মজার অভিজ্ঞতা ভাগ করে নেব। আমরা জানি দানিউব নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লংগেস্ট নদী, সব থেকে লম্বা। প্রথম কোনটি? ভলগা, রাশিয়ার ভলগা নদী। আর সেকেন্ড লংগেস্ট রিভার ইজ দানিউব। দানিউবের উৎসস্থল ঘুরে এসে সেই অভিজ্ঞতাটা ভাগ করে নিতে চাই তোমাদের সঙ্গে। হোল ইউরোপে দানিউবের মতো মেজর রিভার নেই। উইকিপিডিয়া থেকে বলতে হয়, ইটস জার্নি স্টার্টস অ্যাট দ্য গ্রিন ফুটহিলস অফ দ্য আল্পস ইন জার্মানি অ্যান্ড এন্ডস ইন দ্য ওয়াইড দানিউব ডেল্টা ইন রোমানিয়া। সেদিন অভিজিতের আর্ট এক্সিবিশন দেখতে আমরা জার্মানি গিয়েছিলাম। পৌঁছে গেলাম দানিউবের উৎসস্থলে। আমি ভেবেছিলাম হয়তো দেখব পাহাড়ের কোল দিয়ে নির্গত বাড়িধারা বা সেরকম কিছু একটা। দেখলাম অন্য কিছু, আর খুব বিস্মিত হলাম। অনেকটা আমাদের উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং এর মতো এক বিস্ময় ধরা দিল আমার চোখে। বিস্মিত হলাম এটা দেখে যে এই উৎসধারা থেকে বা এই উৎপত্তি থেকে নির্গত নদীটির এই এতটা লম্বা সফর ভাবা যায় না। কতগুলো বড় বড় শহরের মধ্যে দিয়ে পার হয়ে গেছে নদীটি। ভিয়েনা অস্ট্রিয়াতে, ব্রাতিস্লাভা স্লোভাকিয়াতে, বুদাপেস্ট হাঙ্গেরিতে, বেলগ্রেড সার্বিয়াতে, এইরকম বিশিষ্ট নগরীর দীর্ঘ পথ পার হয়ে ইউরোপের পশ্চিম থেকে পূর্ব প্রান্ত অবধি তার যাত্রাপথ। অবশেষে ব্ল্যাক সিতে গিয়ে যার সমাপ্তি বলবো না, মিশে যাওয়া। Serbia, Bulgaria, Romania, and Bulgaria, and then to Black Sea through Ukraine. 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 অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, মলদোভা, ইউক্রেন, ছোট্ট করে তুলে আনলাম আমার অভিজ্ঞতাটা। কেমন লাগলো তোমাদের? প্লিজ জানিও, কমেন্টে লিখো। আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে।
এবার আসি আমার দ্বিতীয় অভিজ্ঞতায়। আমার বসবাস বেলজিয়ামে, তোমরা প্রায় সবাই জানো। নেদারল্যান্ডস আমাদের প্রতিবেশী দেশ। দুই দেশের মাঝে একটি বর্ডার লাইন রয়েছে। না, কোনো নোম্যান্স ল্যান্ড বা বিএসএফ সেখানে দাঁড়িয়ে নেই, কারণ দুটি দেশই শ্যাঙ্গেনের অন্তর্ভুক্ত। তাই এই বর্ডার এরিয়াটা দুই দেশের মানুষজনই দেখতে আসেন। ভৌগোলিক ব্যবধান হয়তো দেশগুলির নিজস্ব নিয়ম, নীতি বা সংবিধানে প্রভাবিত হয়, কিন্তু আমার মতো মানুষ যারা নিজেদের গ্লোবাল সিটিজেন মনে করি, তাদের কাছে এটা মজা বা আনন্দ ব্যতীত আর কোনো প্রতিক্রিয়া আনে না। আফ্রিকাতে থাকাকালীন আমি একটি গান লিখেছিলাম, সেম স্কাই সেম উইন্ড সেম সেম, সেম রিভার সেম ফল সেম ট্রি, দেয়ার ইজ এ বন্ড all over the world, faith, love and unity. Not only European, not only American, we are the human of earth, our earthland is the place of birth. ওয়ার্লে নামক স্থানটিতে এই বর্ডারটি রয়েছে। ইতিহাস বা ভূগোল বিষয় দুটি যদি প্রিয় হয় কারুর, এখানে এসে তার খুব ভালো লাগবে আর খুব মজাও লাগবে। এমনকি কিছু কিছু বাড়ি রয়েছে এখানে যার ভিতর দিয়ে এই বর্ডার লাইনটা চলে গেছে। তাই হয়তো সেই বাড়ির দুটি দরজা, একটি বেলজিয়ামের দিকে মুখ আর অন্যটি নেদারল্যান্ডসের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মজার না? তাই বেলজিয়াম আমার অ্যাডপ্টেড কান্ট্রি, নেদারল্যান্ডস আমার ওয়াকিং প্লেস, আর ওই দূরের ভারতবর্ষ আমার জন্মভূমি হলেও আমি নিজেকে মনে করি একজন গ্লোবাল সিটিজেন। কি এসে যায় বলতো আমাদের এই ভৌগোলিক সীমানা নির্ধারণে? কিছু কি আমাদের? আমরা তো খালি হাতে এসেছি, খালি হাতে ফিরব। পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। মালিক কে? মালিককে আমরা কেউ দেখিনি। আজ বছরের এই শেষ ভিডিওটিতে তোমাদের সবার জন্য রইল আমার এক আকাশ শুভেচ্ছা, অভিনন্দন। নতুন বছর 2026 সবার জন্য এক স্নিগ্ধ আনন্দের আবেশ নিয়ে আসুক, সেই কামনা করেই আর ওই লোকসঙ্গীতটি শুনেই আজ আমার নিবেদন সম্পূর্ণ করি। দেখা হবে আবার পরের সপ্তাহে 2026 নতুন বছরের প্রথম ক্লাসে। পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া
খাজনা পাতি সবই দিলাম, তবু জমি হায় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি হায় যে নিলাম। সেই জমিদারের না পাই দেখা, মনের দুঃখ কারে কই জমিদারের। সেই জমিদারের না পাই দেখা, মনের দুঃখ কারে কই। আমি তো সেই ঘরের মালিক,